নমস্কার প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে সোমবার, আজকে ঘুম থেকে উঠেছি, আবর্জনা যে নিতে আসে ওই দিদিদের আওয়াজ শুনে দিদিরা খুব সকাল সকাল এসে গেছে আর ডাকছিল। তো আজকে যেহেতু আমার কোনো তাড়া ছিল না, এই কারণে আজকে অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি। তো ওদের ডাক শুনে উঠেই প্রথমে আমার কাজ ছিল গেট খুলে তারপর ঘরে যত আবর্জনা ছিল সকরা ছিল সব দিয়ে এসেছি। দিয়ে এসে ঘরের মধ্যে এক্সট্রা কিছু আবর্জনা ছিল, আবর্জনা বলতে যেগুলি এখন মামুনি আর ব্যবহার করে না, কিছু খেলনা, কিছু এক্সট্রা কাগজপত্র, এটা একটা ব্যাগের মধ্যে নিয়ে আমি গিয়ে দেখি বাস্কেট নেই। মানে যে দিদি তারা আবর্জনা নিতে আসে এরা খুব তাড়াতাড়ি চলে গেছে আজকে, এমনকি মাসিমণি তারাও আবর্জনা দিতে পারেনি, মানে খুব তাড়াতাড়ি এসে আবার খুব তাড়াতাড়ি চলে গেছে। তো আমি কি করব, আমি আমার আবর্জনার ব্যাগটা রাস্তার পাশেই রেখে দিয়ে এসেছি। তো যাই হোক, তারপর আমি ভেবেছিলাম একটু বাজারে যাব, কিন্তু বাজারে যেতে এক ফোঁটাও মন চাইছিল না। তো এই কারণে রান্না করে নিয়েছি, ঘরে যা ছিল তাই ডিম রান্না শেষে ছেলে মেয়েকে খাবার দিয়ে নিজেও খেয়ে নিয়েছিলাম। তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ মামুনির গানের টিচার আসবে, গানের বলতে তবলের টিচার। তো যেহেতু মার্চের 20 তারিখে মামুনির গানের পরীক্ষা, আর এতদিন তো এক ফোঁটাও প্র্যাকটিস করেনি, কারণ মামুনির নিজেরও পরীক্ষা ছিল, আমার ছেলেরও পরীক্ষা। তো ওরা ভাই বোন দুজনের পরীক্ষার কারণে মামুনির আর প্র্যাকটিসটা তেমনভাবে হচ্ছিল না। তো স্যার ম্যাম দুজনই বন্ধ হচ্ছিল। তো আজকে স্যার এসেছে প্রায় 10:30 11টার দিকে। তো অনেক সময় গান করার পর ভেবেছিলাম একটু টাউনে যাব, কারণ ঘরে একটা সেলাই মেশিন অনেক বছর হয়ে গেছে পড়ে আছে, ঠিকঠাকভাবে আমি এটা দিয়ে সেলাই করতে পারি না। রেডি হয়েছিলাম টাউনে যাব বলে, এরই মধ্যে বৃষ্টি চলে এসেছে অল্প অল্প, তো এই কারণে বাদ দিয়ে দিলাম। তারপর প্রায় 3:10-15 মধ্যে আবার মামুনির গানের ম্যাম এসেছে। তো গানের ম্যাম আসার কারণে প্রায় 4:15 বেজে গেছে গান শেষ হতে হতে। এই কারণে আজকে যোগা ক্লাসে যেতেও অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 4:30। তো যোগা ক্লাস থেকে আসার পর ভাবলাম এখন যাব সেলাই মেশিনটা ঠিক করার জন্য, দিয়ে আসব। তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টার দিকে আমি বেরিয়েছিলাম সেলাই মেশিনটা নিয়ে। তো ওইখানে দিয়ে এসেছি। আসার পথে আমাদের দুর্গাচুমনি বাজারে গিয়েছিলাম, কারণ আগামীকালকে যেহেতু ছেলের পরীক্ষা, সকাল সকাল রান্নাটা করে নিতে হবে। আমি আর আমার ছেলেকে নিয়ে বেরিয়ে যাব 9টার মধ্যে। তো আজকে যদি বাজারটা করে নেই তাহলে আমার সুবিধা হবে। তো সেই অনুযায়ী আমি চলে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে নিয়েছি মাংস, 1 কেজি পেঁয়াজ, 2 কেজি আলু আর 500 গ্রাম ক্যাপসিকাম। তো এই পর্যন্ত নিয়ে ঘরে চলে এসেছি। তো ঘরে এসে আবার টিফিন করে দিয়েছি ছেলেকে, মেয়েকে, নিজেও খেয়েছি। খেয়ে আবার লেগে গেছি এই মাংসটাকে রান্না করার জন্য, যা যা লাগে সব কিছু রেডি করতে বসে গেছি। তো অনেকটা সময় লেগে গেছে এগুলি রেডি করতে। আর এমনিতেও বন্ধুরা আমি এত তাড়াতাড়ি এত স্পিডে কাজ করতে পারি না, এই কারণে আমার আরও দেরি হয়। তো যাই হোক, আজকের দৌড়াদৌড়ি এতটুকুই, আজকের দৌড়ঝাঁপ কাজকর্ম যা কিছু ছিল সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার বকবক, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। হ্যাঁ, না আর কিছু লাগবে না, 100 টাকা মিলেছে না।